আবির আগে আগে যাচ্ছে। এখানে একটা লেকের পাড় আমাকে নিয়ে আসছে, অনেক সুন্দর জায়গা। তো দাদা, এই জায়গাটা সম্পর্কে একটু বলুন। আমাদের বাড়িও তো এখানে নয়, আমরা তো এখানে এসেছি। তো আচ্ছা, আপনারাও ঘুরতে এসেছেন? খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে এখন। তাহলে তোকে এখানে একটা ঘর বানিয়ে দিই। আচ্ছা, এটা কি লিচু গাছ নাকি? না, আশফল। আশফল, এগুলো কি করে খায়? হ্যাঁ। আচ্ছা, এখন খায় না, বড় হলে খায়। আচ্ছা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। তো আমরা এসেছি এখন হেরিটেজের সামনে, হেরিটেজ কলেজ। তো এখান দিয়ে আমরা হাঁটবো। এখানে একটি গ্রামীণ পরিবেশ রয়েছে পাশেই, তো হেরিটেজ কলেজের পাশে। তো আমরা তাই আমি সাথে আছে আবির। তো আমরা দুই ভাই এখন ঘুরবো জমিয়ে, ঠিক আছে? আবির হাই বলে দাও একবার। হাই। আচ্ছা, তো এই যে আবিরকে নিয়ে যাচ্ছি। তো আবিরের কৃষ্ণচূড়া ফুল অনেক ভালো লাগে, তো বললো আমাকে যে দাদা, এই জায়গায় কৃষ্ণচূড়া ফুল গাছ রয়েছে হেরিটেজের পাশে, তো চলো ঘুরে আসি, ভালো লাগবে। তো আমরা এই যে কৃষ্ণচূড়া ফুল গাছ, ফুলগুলো রয়েছে, কালকে ঝড়ে এই ফুলগুলো একটু বিবর্ণ হয়ে গেছে। তো ওই ঘুরতে আসছি এখন, পরন্ত বিকেল নাকি আবির? হ্যাঁ। এই কৃষ্ণচূড়া ফুল সম্পর্কে তুমি কিছু বলো। আমি আর কি বলি, এটা অনেক সুন্দর। এইটা সুন্দর, কৃষ্ণ নামের জন্য আরো সুন্দর। আচ্ছা আচ্ছা, কৃষ্ণচূড়া তাই বলে আরও সুন্দর না? হ্যাঁ। আচ্ছা, তো আমরা যাচ্ছি এখন। তো আমাকে অনেক সুন্দর জায়গা রয়েছে নাকি, তো সেই জায়গা দেখানোর জন্য নিয়ে যাবে। তো আমরা এখন দুই ভাই দেখি আপনাদেরকে কি দেখাতে পারি। তো এই তো এই যে আরেকটা কৃষ্ণচূড়া গাছ, অনেক সুন্দর লাগছে দেখতে। সামনে রাধাচূড়া। সামনে কি? রাধাচূড়া। ওই গাছগুলো কি রাধাচূড়া না? হ্যাঁ। আচ্ছা, কৃষ্ণচূড়া প্লাস রাধাচূড়া দুটি গাছই রয়েছে। তো ওইখানেও অনেক সুন্দর ফুল ফুটে আছে। এই শাখাটি হচ্ছে হেরিটেজ ল কলেজ। ওই যে ওইখানে দেওয়া আছে। হেরিটেজের অনেক শাখা, স্কুল থেকে স্টার্ট করে ইউনিভার্সিটি পর্যন্ত রয়েছে, পর্যায়ে রয়েছে। এই তো এটা হচ্ছে রাধাচূড়া না? হ্যাঁ। এই রাধাচূড়া ফুলগুলো অনেক সুন্দর। তো ফুল সবই সুন্দর হয়, কিন্তু এগুলো হচ্ছে অনন্য সুন্দর। খুব ভালো লাগছে এই রাধাচূড়া দেখে। তো এই যে একটি পাশেই বট গাছ। তো এখানে ছাত্রছাত্রীরা এসে বসে, এবং এখানে একটি ক্যান্টিনের মতো রয়েছে। তো এই ক্যান্টিনে তারা আসে। আর ওই যে সামনেই রয়েছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই তো আপনাদেরকে আরেকটু কাছে যেয়ে দেখাচ্ছি। এই তো এই যে বাচ্চারা সাইকেল চালিয়ে আসতেছে। হাই বলে দাও। হ্যালো। আবির আগে আগে যাচ্ছে। এখানে একটা লেকের পাড় আমাকে নিয়ে আসছে, অনেক সুন্দর জায়গা। তো অনেক মানুষই আসে এখানে বিকেলে সময় কাটানোর জন্য। তো আবির এবং আমি মিলে এসেছি নাকি আবির? হ্যাঁ। এতো সামনে একটি সুন্দর বট গাছ, বট গাছে অনেক হাড়ি বেঁধে রেখেছে। আবির, এই যে হাড়ি বেঁধে রেখেছে কেন বলো? সেটা জানি না। এই তো এই যে হাড়ি বেঁধে রেখেছে বট গাছ। এই তো অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে দাদারা এসে বসে আছে গাড়ি রেখে। তো দাদা, এই জায়গাটা সম্পর্কে একটু বলুন। আমাদের বাড়িও তো এখানে নয়, আমরা তো এখানে এসেছি। তো আচ্ছা, আপনারাও ঘুরতে এসেছেন? আচ্ছা আচ্ছা, হয়তো অনেক মানুষ এসছে ঘোরাফেরা করার জন্য, বিকেলটা কাটানোর জন্য। পুরো
একটা শহরের কাছেই একটা গ্রামীণ পরিবেশ। নৌকো, এই যে নৌকো সব উঠছে। আচ্ছা আচ্ছা, আর সামনে নৌকাও রয়েছে, তো নৌকায় চড়ছে। চলুন দেখা যাক, আমরা নৌকো দেখে আসি। কি আবির? হ্যাঁ ওকে চলো দাদা ভাই। তো আমরা এখন নৌকার কাছে যাচ্ছি। এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে আবির। আমরা এখন নৌকো চড়া দেখব, তার অন্যরকম পরিবেশ এখানে। এই তো সামনে নৌকো, অনেক বড় নৌকো, অনেক মানুষ উঠেছে নৌকায়। আবির উঠবে নাকি? উঠবে না, অনেক মানুষ উঠেছে নৌকায়, নৌকো টলমলো করছে। তো খুব মনোরম একটা পরিবেশ এখানে। অনেকজনেরা রয়েছে, তারা নৌকায় টলমলো করছে এবং অনেক ভয় পাচ্ছে তারা নৌকায় চড়ার জন্য। তো খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে এখন। খুব কমিয়েছে, এখন তারা নৌকা চালাচ্ছে। তো খুব সুন্দর লাগছে নৌকা দেখে। তো একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। বিকেলে একটা দারুণ একটা মুহূর্ত কাটছে এখানে এসে। তো এই যে আরো মানুষ রয়েছে এখানে, হই হুল্লু করছে। বিকেলবেলা সবাই আসে এখানে ঘোরার জন্য। তো এই যে সামনে একটি সুন্দর মন্দির রয়েছে, তো আমরা মন্দিরটি এখন দেখার জন্য যাচ্ছি। তো আবির আমাদেরকে মানে আগে আগে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে আবির। তো এই তো সামনে ছোট্ট একটা সুন্দর মন্দির, এটা হচ্ছে শিব মন্দির নাকি আবির? হ্যাঁ, আর রুফটপে একটা গণেশ আছে। তো এই যে শিবজি রয়েছে, সাইডে হনুমান আর এই সাইডে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, কোনটা হনুমান? এইবারে। আচ্ছা আচ্ছা, তাই? এই তো। ওই তো জুম করে দেখাচ্ছি, ওই যে হনুমানের উপরে আসো। ছবি রয়েছে। ভিতরটা অনেক সুন্দর, আর সামনেই রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। তো অনেক সুন্দর মন্দিরটি। তো এই যে আরো একটি সুন্দর জায়গা, ওইদিকে। হ্যাঁ। আচ্ছা তুমি তাহলে আগে হাঁটো, তোমার পিছে পিছে আমি হাঁটবো। কৃষ্ণচূড়া। তাই? ওইটা অনেক সুন্দর, তাই তো? খুব সুন্দর। হ্যাঁ প্রচুর বড় গাছ। হ্যাঁ, এই তো একটা বট গাছ না? এটা মাছের কি ভেরি? অনেক অনেক মাছ হয় এই জায়গা না? হ্যাঁ, দুই পাশেই মাছের ভেরি রয়েছে। এই যে দেখুন, অনেক বড় একটি জলাশয়, ওই দিকেও রয়েছে। তারপরে এই যে এই দিকেও জলাশয় রয়েছে। এই যে কৃষ্ণচূড়া গাছটি। তো কৃষ্ণচূড়া গাছ। এই লেকের পার তোমার ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা, সাইডে আসবে, বাইক আসবে। ওই নৌকাটা ওই অত দূর নিয়ে গেছে। এইটা কি পুরনো বাড়ি? এটা একটা ভয়ঙ্কর পুরনো বাড়ি। আচ্ছা আচ্ছা, এই যে একটি পুরনো বাড়ি রয়েছে। এর ভিতরে গাছপালা হয়ে গেছে। তাই?
হ্যাঁ। কেউ থাকে না, না। পরিত্যক্ত। হ্যাঁ। অনেকে বলে নাকি এখান থেকে নাকি ভূতের আওয়াজ আসে। তাই হ্যাঁ, মাঝরাতে এখানে একটা লাইটও জ্বলে ব্লু রঙের। তো অনেক সুন্দর পরিবেশ। এই যে সবজি বিক্রেতা সবজি নিয়ে চলছে বিক্রি করার জন্য। তো এই যে খুদির আওয়াজে যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে। যেখানে ফুচকা বিক্রি হচ্ছে। ফুচকা খাবে নাকি আবির? না। আচ্ছা, ঠিক আছে। সামনে একটা অনেক সুন্দর জায়গা। সুন্দর একটি মনোরম পরিবেশ। তো এই তো কেমন লাগছে আবির তোমাকে, তোমার এই জায়গাটা? অনেক অনেক। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ির চেয়ে অনেক ভালো। তাই হ্যাঁ। এখানে ভালো লাগে? তাহলে তোকে এখানে একটা ঘর বানিয়ে দিই। এই দেখো কত আচ্ছা, সুন্দর। এটা কি লিচু গাছ নাকি? না, আশফল। আশফল। এগুলো কি করে খায়? হ্যাঁ। আচ্ছা, এখন খায় না, না। বড় হলে খায়। আচ্ছা, তো বিকেলবেলা প্রচুর মানুষ হাঁটছে। অনেক সুন্দর পরিবেশ, দুই ধারে জলাশয়, মাঝখান দিয়ে এরকম পিচ ঢালাই রোড। তো খুব ভালো লাগছে। এই যে কলকাতায় আরও মানে কলকাতায় বট গাছের অভাব নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম বট বৃক্ষ, নাকি? খুব সুন্দর একটা আবাসিক এরিয়াতে আমরা আসছি এখন। তাই আচ্ছা, এই তো প্রচুর মানুষ আছে এখানে সময় কাটানোর জন্য। এই তো সুন্দর একটা পার্কের মতো পরিবেশ এখানে। তো এই যে সামনে ওনারাও ব্লগ বানাচ্ছে। তো অনেকে আছে এখানে ব্লগ বানানোর জন্য বা এই পরিবেশটাকে উপভোগ করার জন্য। প্রচুর মানুষ রয়েছে এই ঝিলের পাড়ে। প্রচুর আবির, এই দৃশ্যটা তোমার কেমন লাগছে? মনে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। ও অন্যরকম একটা পরিবেশ। আবির দেখো, এইদিকে আসো, ভিউটা দেখো কি লাগছে। মনে হয় যে সূর্য অস্ত যাচ্ছে, এইরকম একটা মুহূর্ত, ঠিক না? পার্কের মতো হয়ে যাবে, এই যে গেট লাগিয়ে দিয়েছে, এবার পার্ক হয়ে যাবে। পার্ক, এখানে পার্ক তৈরি করা হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে কি টিকিট দিয়ে ঢুকতে হবে তখন? না না, এমনি ফ্রি। আচ্ছা, ফ্রি। এখানে একটা কাউন্সিলর করছে। আচ্ছা আচ্ছা, আবির এই তো তুমি, এই তো আবির, নাকি আবির? কেমন লাগছে আজকে? অনেক ভালো। তোমাদের বাড়ি বেড়াতে যাব, নিবে? বলো না। না বলবো না। লজ্জা পাচ্ছে। হ্যাঁ, ওরা লজ্জা পাচ্ছে না, বলবো না। ঠিক আছে। কোনো যাওয়ার রাস্তা আছে না? হ্যাঁ, দারুণ পরিবেশ। ওয়াহ, এখানে মাছ আছে। হ্যাঁ, এই যে অনেক সুন্দর জায়গা। এখানে যে ফুল গাছ রয়েছে দুই ধারেই, জলাশয়ের দুই ধারেই। এই তো
ফুলগুলো দেখাচ্ছি কাছে এসে, এবং কোকিল ডাকছে। বুঝতেই পাচ্ছেন কি একটা পরিবেশ, নাকি আবির? হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা, এই বাড়িটা তোর আবির? এই দেখ সামনে হ্যাঁ হলুদ কালারের বাড়ি, খুব সুন্দর লাগছে না? এই আবিরের বাড়ি নাকি? কেমন হবে তোমার এই বাড়িটা দিলে? অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, একা একা থাকতে হবে কিন্তু। হ্যাঁ তো ছোট্ট একটা বাড়ি, খুব সুন্দর পরিবেশ নাকি সব মিলিয়ে? হ্যাঁ দাঁড়াও, এবার কোন দিকে যেতে হবে? দাঁড়াও, ভুলে যাচ্ছি। এই দিকেই। দাঁড়াও, হ্যাঁ এইদিকে, ঠিক। ওদিকটা গেলে ওদিকে চৌবাগাতে, হ্যাঁ ঠিক। তুমি এদিকটা এসেছো কখনো? না, আরে আমরা এই তো- প্রথম আসলাম। হ্যাঁ, যাই। তো বন্ধুরা, আজ সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। তো ব্লগটা এখানেই রাখছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে সাথে ভিডিওটি কি করবে? সাবস্ক্রাইব। আমাদের চ্যানেলটি কি করবে? সাবস্ক্রাইব। আচ্ছা আচ্ছা। আর ও হ্যাঁ, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানাবেন।